নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ কেরানীগঞ্জের হযরত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা। আহত অবস্থায় তাকে আনা হয়েছে ঢাকা মেডিকেলে। সেখানে আছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, তার কি অবস্থা এখন? সবশেষ পরিস্থিতি জানাবেন। শ্রাবন্তী, যেমনটি বলছিলেন আপনি, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা মেডিকেলে। বিশেষ করে আজ 9টার পর তাকে আততায়ীর হাতে তিনি গুলিবিদ্ধ হন এবং তাকে দেখতে এখন এই মুহূর্তে কিন্তু ঢাকা 2-এর যিনি বিএনপির মনোনীত প্রার্থী তিনিও এসেছেন মাত্রই তাকে দেখার জন্য। তবে যদি বলি একটু বিস্তারিত, যে আসলে আজ মাহফিল থেকে ফেরার পথে এই যে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা তিনি মাহফিল শেষ করে কিন্তু তার বাসার দিকে যাচ্ছিলেন। ঠিক এমন অবস্থায় আততায়ীর হাতে কিন্তু তিনি গুলিবিদ্ধ হন। তবে বিশেষ সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি একা ফিরছিলেন ঠিক এমন সময়ে কিন্তু আসলে এমন দুর্ঘটনাটি ঘটে। তবে এই ঘটনার পরবর্তীতে বিশেষ করে 11:15টার দিকে, রাত 11:15টার দিকে কিন্তু তাকে আসলে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এখন পর্যন্ত অবশ্য আমরা ভিতর থেকে যতটুকু জানতে পারলাম, তিনি কথা বলতে পারছেন। এবং তবে তার যে পরীক্ষা নিরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষা নিরীক্ষাগুলো হচ্ছে। শ্রাবন্তী, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা 2 থেকে যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন আমানুল্লাহ আমান, তিনি কিন্তু এসেছেন এখানে এবং তাকে দেখতেই এসেছেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। মাত্রই তিনি আসলেন, আমরা একটু আমানুল্লাহ আমানের সঙ্গে কথা বলার চেষ্টা করব সরাসরি। আপনি যখন জানতে পারলেন আসলে যারা গুলি করেছে তাদের কোনো খোঁজ পেয়েছেন কিনা, কিংবা কি অবস্থায় আছে? আমি অন্য একটা এলাকায়, ঢাকা 2 আসনের কেরানীগঞ্জের অন্য একটা এলাকায় আমি প্রোগ্রামে ছিলাম। সেখান থেকে সংবাদ পেলাম যে হযরতপুর ইউনিয়নের বিএনপির কার্যালয়ে সে মিটিং করছে, মিটিং করে বেরোচ্ছিল, সেই কার্যালয়ের সামনেই তাকে নাকি গুলি করা হয়েছে। তো আমি চলে আসছি, এখন যাচ্ছি, গিয়ে দেখি শুনি কি অবস্থা তার। শ্রাবন্তী, যদি বলি একটু সবকিছু মিলিয়ে তিনি এসেছেন দেখতে, এবং পাশাপাশি যদি পরবর্তীতে কোনো আমরা আপডেট পাই কিংবা তার যে চিকিৎসা অবস্থায় রয়েছেন তিনি, আমরা এসেই কথা বলছিলাম যারা এখানে লোকজন ছিল, তারা বলছিলেন নির্বাচন নিয়ে এই যে প্রচারণার ক্ষেত্রে প্রার্থীদের যে নেতাকর্মীরা রয়েছে তারা বিভিন্নভাবে কিন্তু আসলে আহত হচ্ছে, গুলিবিদ্ধ হচ্ছে। এমন ঘটনা কিন্তু গেল কয়েক মাস ধরেই অহরহ হয়ে যাচ্ছে। তবে সব মিলিয়ে যদি বলি, এর পরবর্তী যদি কোনো আপডেট পাই শ্রাবন্তী, সেটি অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দিব। হাসিব, আপনাকে ধন্যবাদ।